পড়েছিলাম একই গ্লাসে দুজনে শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে, চুমুকে চুমুকে ভালোবাসা। তাই তাহলে চলো শেয়ার করে খাই। আচ্ছা, আর কি করলে ভালোবাসা বাড়ে? তিনজন মিলে খাইলে ভালোবাসা আরো বাড়ে। চুমুক দে। আপনি কেন খাবেন আমাদেরটা? আগে তো আমি খাইতাম। মানে মানে তুই যেখানে বসে আছো সেখানে আমি বসতাম আগে, এরকম জুসের মধ্যে 2টা স্ট্র দিয়ে খাইতাম, বহুত ভালোবাসা বাড়াইছি। এই আপনি আমাকে এইভাবে তুই করে কেন কথা বলছেন? তুই কে যে তোর আপনি করে বলতে হইব? আমি অরিন। অরিন মরিন যাই হস, আগে বল তোদের রিলেশনশিপ কয়দিনের? 4 দিন। গেছস কোথায়? ফ্ল্যাটে নিয়ে যায় না? না, বলেছে আজকে নিয়ে যাবে। ওর ফ্ল্যাটটা নাকি অনেক সুন্দর, ঘোরাতে নিয়ে যাবে। প্রচুর সুন্দর, ঘুরায় দেখাবে না? তোর ফ্ল্যাটে নিয়ে কি করবে কি বুঝছস না তুই এগুলা? আপনি কে? আপনি কেন এসে বলছেন আমাকে? কারণ আমি ওর গত মাসের গার্লফ্রেন্ড, আর তুই হতেছিস এই মাসের। কি? জি, এই বাটপার প্রত্যেক মাসে নতুন নতুন মেয়েরে টার্গেট করে, তারপর প্রেমের জালে ফাঁসায় ওই ফ্ল্যাট দেখানোর নাম করে মেয়েদেরকে ফ্ল্যাটে নিয়ে যায়, নিয়ে মেয়েদের সর্বনাশ করে। ওই তো 1 নম্বরের লুচ্চা। আর তুই কি করবি না করবি তোর ব্যাপার। দেখো তুমি হচ্ছে আমার ছোট বোনের মতো, তোমার যদি বড় ভাইটাই থাকতো তোমার কিন্তু এমনি বুঝাইতো, বুঝো নাই? এখন তুমি কি করবা তোমার ব্যাপার। দেখো তুমি কিন্তু খুব বেশি বেশি করতেছ। ওর ভাগ্য ভালো যে চলে গেছে, ও যদি থাকতো ওর একটা উচিত শিক্ষা দিয়ে দিতাম আমি। আসলে দোষটা আমাদেরই হয়েছে, রেস্টুরেন্টে আসাই উচিত হয়নি। তুমি তো বললা যে খেয়ে দিয়ে এনার্জি পাবো তখন ফ্ল্যাটে যাবো, ফ্ল্যাটে গেলেই ভালো হতো। চলো আমরা ফ্ল্যাটে চলে যাই। আরো একটা ব্রেকআপ করে দিল। তিশার বাচ্চা তিশা, তুই আমার যতই ব্রেকআপ করাস তোর তো হাফ পোলার সাথে আমি প্রেম করবো না। আচ্ছা, আমি না বুঝি না এই ছেলেটা তোর এত অপমান করে, তারপরে তুই ছেলে পিস পিস ঘুরতেছিস, আবার আজকে মিষ্টি নিয়ে আসছিস। তুই এত বেহাইয়া কেন? আরে মিষ্টি তো নিয়ে আসছে ওকে পটানোর জন্য। পটানোর জন্য মানুষ ফুল নিয়ে আসে, দামি দামি গিফট নিয়ে আসে, তুই আর মিষ্টি নিয়ে আসছিস? আরে এইটা যেমন তেমন মিষ্টি না তো, এটা পড়া মিষ্টি, কাছে আসার মিষ্টি, খাইলেই বস। আরেকবার কলিং বেল দে। কি চাই? আকারো হ্যাঁ করবো কেন, আমার তাতে কোনো সমস্যা নেই, সব দাঁত ঠিক আছে। 2টা দাঁতের সমস্যা ছিল, ক্যাপ পরাইছি। আরে দাঁতের কথা বলতেছি না তো, মিষ্টি খাওয়ার জন্য বলতেছি। আকারো মিষ্টি। মিষ্টি খাই না আমি, দাঁত শিরশির করে। তোমার টুথপেস্ট কি লবণ নাই? পেটে লবণ আছে না হলুদ মরিচ আছে সেটা আমি বুঝবো। যাও। না না শোনো শোনো। আরে ভাইয়া খান না, এটা তো পড়া মিষ্টি। কি? পড়ার মিষ্টি, পড়ার। আমাদের ছোট্ট বন্ধু পরীক্ষায় পাশ করছে, খুব ভালো রেজাল্ট করছে, এই জন্য মিষ্টি নিয়ে আসছি। পাস করছিস মানে? তুই কি পড়তি? তুই কি পাস করছিস? আমি 4 বছর পর ম্যাট্রিক পাস করছি। খুব ভালো হয়েছে, বিদায়। না 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 প্লিজ একটা মিষ্টি খাও। আরে না আমি খাবো না মিষ্টি। ছোট মানুষ, মন খারাপ করবে, একটা খাও না। আচ্ছা ঠিক আছে দাও। আমি খাওয়াই দিই। আচ্ছা দাও, আমি খাইতেছি। আমি খাওয়াই দিই না প্লিজ। ছাড়ার মিষ্টি না, মজা। তুই এটা কি করলি? মিষ্টি খেয়েছি কেন? পাশে মিষ্টি খাবো না, মজা তো। আরে, মিষ্টি তো তোর জন্য আনি নাই, মাহিনের জন্য আনছি। আচ্ছা হয়েছে, একজন খাইছে, এখন যাও। না 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 না, মাহিন তুমি একটা মিষ্টি খাও। তুই খাবি তোর না দেখ, একটা সাদা দিবেন আমাকে। তুমি খাইছো না? খাইছি মিষ্টি, এখন যাও। আর এই বাকি মিষ্টিগুলো রাইখা দাও, রাতে খাওয়ার পরে একটা, আর ঘুম থেকে উঠার পরে খালি পেটে একটা খাবা। মাহিনকে খাওয়াও। হ্যাঁ মিষ্টি খাস নাই মনে হয় কোনোদিন, হাবারটার মতো করতেছিস। খেয়ে নিও। এবার দেখ, কারে কাছে আনার জন্য খাওয়াইলি আর কে কাছে আসে। আরে যে খুশি সে কাছে আসুক, অরিজিনালটার উপর কাজ করলে খুশি। আমার না খুব নার্ভাস লাগতেছে। আরে টেনশন নিস না। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। কিসের রাজি? তুমি হাঁটু করে প্রপোজ করতে বসলা না, আমি রাজি আছি। আরে আমার জুতার ফিতা খুলে গেছে, আমি ফিতা লাগাইতেছি। এই শোনো, তুমি নিয়ম করে মিষ্টি খাইছিলা, আমাকে তোমার এখন কেমন লাগতেছে? খুবই বিরক্ত লাগতেছে, খুবই মেজাজ খারাপ লাগতেছে। তুমি যে পচা মিষ্টি খাওয়াইছো, পচা মিষ্টি খেয়ে মিতুল পুরো অসুস্থ হয়ে গেছে। ও বিছানা থেকে উঠতে পারতেছে না কারণ বেশি মিষ্টি খাইছে। আমি অল্প খাইছি, অল্প অসুস্থ হয়েছি। ফালতু। কি কেমন লাগে? আচ্ছা আচ্ছা বাবা, আমার প্রতি তোমার মনের ভিতর কোনো ফিল হইতেছে না?
হ্যাঁ ফিল হইতেছে, আমার যে ফিল হইতেছে মিতুলেরও তাই ফিল হইতেছে। আমাদের ইচ্ছা করতেছে তোমাদের দুজনকে মারতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু তোমরা তো বাড়িওয়ালা, তোমাদের মারতে পারবো না। মারলে দেখা গেছে আমাদের বাসা থেকে বের করে দিচ্ছ। শোনো, একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, এরপর যদি কোনো গিফট দিতে চাও, কিছু খাওয়াইতে চাও, টাকা দিবা, আমরা কিনা খাবো। আর নাহলে ব্র্যান্ডের জিনিস খাওয়াবা, ফালতু জিনিস খাওয়াবা না। আর তুই, আমার তো মনে হয় না তুই পাস করছিস। তুই পাস করলে তোর মিষ্টি খেয়ে আমরা অসুস্থ হইতাম না। ফালতু পড়াশোনা কর, রাস্তাঘাটে না ঘুরে, অসভ্যগুলা। কেমনটা লাগে? 7,000 টাকা দিয়ে মিষ্টি আনলাম, মিষ্টি তো কোনো কাজই করলো না। 7,000 টাকা 1 কেজি মিষ্টি? কি কসেগুলা? আরে মিষ্টির দাম 250 টাকা, আর বাকি টাকা ফুয়ের জন্য নিচ্ছে। দোস্ত তোমারে চুনা লাগাই দিছে গো। আমি এটা বুঝতেছি না, তোর মতো বাইরে চুনা লাগাইলো কেন, টুপি পরাইলো কেন, এটা কর। মাহিনে পরে দেখতেছে, আগে ওরে শাস্তি করি। আয় আবা আবা আমার মাফ করে দাও না। মাফ করুম মানে? আবা। তুই আমারে বুয়া মিষ্টি দিছিস, কত বড় সাহস! আমার জানের পেট খারাপ হয়ে গেছে, তুই সত্যি করে কার থেকে মিষ্টি পড়া আনছিস? সত্যি করে কোন? আপা কারাগার থেকে মিষ্টি পড়া আনি, আমি দোকান থেকে আইনা আপনার পড়া মিষ্টি করে দিয়ে দিচ্ছি। আপা মাফ করে দেন আপা। এই দর না, আরে দর। এই আপা, তুই দোকান আপা মারেন না। আপা, আপা। চিনা চিনা আমারে চিনা, হ্যাঁ? আমি কই যা তুই কোন? শোন, আমরা ভিতরে যাইতেছি, বাইরে থেকে সুন্দর করে তালা দিয়ে দিবি, একদম বিরক্ত করবি না। আর কেউ যদি খুঁজতে আসে বলবি মাহিন বাসায় নেই, ঠিকঠাক? কি কস? কিসে তোর? কি কস? হ্যাঁ হ্যাঁ কি? কি কি কস? কই কিছু না, মাইন কই? কাজে ব্যস্ত। আচ্ছা চল। আমি 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 এসেছি, আমি এখন দেখ, বাসা ভাড়া দিছি ঠিক আছে, কিন্তু বাসার মধ্যে কিন্তু নেশা পানি করা যাবে না, হ্যাঁ? করলে খবর আছে। করি না। যা দুষ্টু। যা দুষ্টু, কথা তো মিললো না। যা দুষ্টু। হ্যাঁ কি ভিতরে কে? হ্যাঁ, ভিতরে কে? ভিতরে মাহিন নাই, মাহিন বলছে মাহিন ভিতরে নাই। মাইন বলছে মাহিন ভিতরে নাই না? মাইনের সাথে কে? মাইনের সাথে কে ভিতরে ঢুকছে? হ্যাঁ, মাহিনের সাথে যা দুষ্টু। মাহিন মেয়ে নিয়ে ভিতরে ঢুকছে, দরজার মধ্যে তালা মারছে। চাবি দে, চাবি দে। চাবি দিলে মাহিন মেরে ফেলবে। চাবি দিয়ে মেরে ফেলবে। চাবি বাইট কর, চাবি বাইট করবি? বাইট কর। চাবি দিলে ইয়ে তুই চাবি দে আগে। হ্যাঁ চাবি দে। তিশা তিশা তিশা, আল্লাহ কোন বিপদ ভগবান। কেন, কি হয়েছে? আরে আমার মা চলে আসছে। মানে মা চলে আসছে? মানে তুমি না বলতে এখানে একা থাকো, মা আসছে কেমনে? আরে মা তো থাকে না, এখন আসছে, এখন কি করবো? কি করবো এখন? এক কাজ করুন, বলো 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 বলো। বলো, কই বলাবো আমি? দরজা খোলার সাথে সাথে কিচ্ছু একটা দৌড় দিবা, কেউ যদি ধরতে না পারে, ঠিক আছে? ধর দিব মানে? হ্যাঁ রেডি থাকো রেডি থাকো রেডি থাকো। ওই কই যাস? আন্টি মানে? এই, আমি কার আন্টি লাগি? তোর আন্টি লাগি? মাইন বলছে আপনি ওর মা। আমি বলে মাহিনের মালিক? ওই আমার কোন অ্যাঙ্গেল থেকে মাহিনের মা মনে হয়? আমি জানি না। কতদিন ধরে চলতেছে কি কতদিন? প্রেম? কতদিন ধরে চলতেছে? 4 দিন ধরে। 4 দিন। কোন আইসোস রুমে? বেশি করে না, মাত্র যা শুধু বসছি। মাত্র আইসোস। আর যদি তোর কোনোদিন এই এলাকায় দেখছি, তোরে পিস 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 কয়দিন আর মাহিনের এরকম গার্লফ্রেন্ড তুই ভাগাবি? দেখবি একদিন একদিন ঠিকই কিছু করে বসছে। একটা সলিউশনে যা। ঠিক বলছস। সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না, এবার আঙ্গুল বাঁকা করতে হবে, বুঝিস নাই? এইবার একদম ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশনটা কি?
ওয়েট অ্যান্ড ওয়াচ, এইবার আমি কি করি। ওকে, আরে ছামস টাকা তুই কোনি ছাম। তুমি এখানে তো বস্তার ভিতরে কে? কি? আরে খোল, বস্তা খোল। মিতুল না, তুই বস্তার মধ্যে কেমনে ঢুকলি? আমি ঢুকছি নাকি? আপনারা তো ঢুকেছেন আমারে। তো তোরে বস্তায় ঢুকাইছিস, তুই কিছু বলবি না? আওয়াজ টাওয়াজ দিবি না? আমি তো করছিলাম, আমি অনেক জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছি। আমি বলছি যে বুঝি না তো। কি কর? আমি অনেক ভেবেছিলাম তো, এবার ভয়ে গলাতে আওয়াজ বের হয়নি। আমি বলছি যে কে আছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কেমনটা লাগে? তোরে বস্তায় ভরে কই নিয়ে যেতেছো তোমরা? আরে ওরে না, তোমারে নিয়ে যাওয়ার কথা ছিল। তোমাকে বস্তায় ভরে কিডন্যাপ করে কাজী অফিসে নিয়ে যাবো, তোমার আজকে আমি বিয়ে করবো। মা বাড়ি আবদার আমার বস্তায় ভরে কাজে অফিসে নিয়ে বিয়ে করবে। এত সোজা? আরে বাইক কর, আরে ঢুকা। আজকে বের ভাই, তুই কই যাও? এই ফাজিল, কি হবে? তুই আবার বস্তায় ঢুকতেছিস কেন? আমি রাজি। রাজি মানে? মাইন তো পলাই গেছে, কাজে বেশি নিয়ে যায়, আমি বিয়ে করতে আমি রাজি। কারে বিয়ে করবি তুই? আর না মানে একজন হলেই হয়। একদম খুশি দিয়ে নাক ফাড়াবো। হাজির। আরে দেখ কি রে, মন খারাপ কেন? মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ কেন তুই জানোস না? কি হয়েছে? কত চেষ্টা করলাম মাহিনরে পটানোর, কোনোভাবেই ছেলেটা পড়তেছে না। এত কিছু করলাম, একটাবারের জন্য একটু পয়টা যাইতি। মানে আলাদিনের চেরাগ যদি আমার কাছে থাকতো, তাইলে আমি 3টা ইচ্ছাতেই বলতাম মাহিনরে দাও, মাহিনরে দাও, মাহিনরে দাও। দোস্ত দেখ, আমি একটা জিনিস দেখছি যেটা তোর কপালে নাই, তুই শত চেষ্টা করলেও পাবি না। তুই এক কাজ কর, ওরে তোর লাইফ থেকে লাথি দিয়ে বাইর করে দে, বুঝছিস না? ওর চ্যাপ্টারটাই ক্লোজ, দেখবি তুই খুব শান্তিতে আসিস। ঠিক কথা বলছিস। হ্যাঁ, আমি কেন ওর পিছু পিছু ঘুরুম? হ্যাঁ, Exactly. আমি ওর জন্য যেই যেই এফোর্ট দিছি, অন্য কোনো ছেলের উপর যদি এফোর্ট দিতাম, অন্য ছেলেরা আমার মাথায় নিয়ে নাচতো। ও তো আমার ডিজার্ভই করে না। মানে আমি যে লম্বা চওড়া সুন্দর হ্যান্ডসাম, মানে সুন্দর দেখতে, ও আবার ডিজার্ভ করে না। বাদ, চ্যাপ্টার ক্লোজ। দ্যাটস মাই গার্ল, আই Yes. অ্যাপ্রিশিয়েট। একটা বুদ্ধি পাইছি, লাস্টবারের মতো মাহিনের সাথে মনে করছে আমি যা জীবনেও মানুষ হবি না, বুঝছিস? তুই আজীবন ছাত্র থেকে যাবি, তুই যে বেহাইয়া বেহাইয়া থাকবি। ভাই তোর যা খুশি তুই তাই কর, তুই আমার আর ইনভলভ করিস না। আল্লাহর রাস্তায় তুই আমার মাফ করে দেবে। কলি দোস্ত, আরে এইবারেরটা কাজ হবে দোস্ত, বুঝতেছিস না কেন? এইবার কাজ হবে, এবার শিওর শট। ও আন্টি গো, আন্টি সর্বনাশ হয়ে গেছে গা। ও মাই গো, তুমি কাটা। আর আমি কেটে সেটা পরে বুঝবেন। আপনার ছেলে তো সর্বনাশ করে ফেলছে, তারে বাঁচান। কে রে? আমার ফুতের আবার কি তো হইতো? কোন আগে আমার লগে ফোন কত হইছে, কইছে বালা আছি মা, তুমি ভালো থাকতেছে, ভালো হইরা কাই হইছে। আরে শরীর স্বাস্থ্য তো ভালোই আছে, কিন্তু সে ঘটনা ঘটায় ফেলছে অন্য জায়গায়। মানে কোন ধরনের ঘটনা ঘটেছে আমার একটু বাইঙ্গা না করে আমি কেমবা বুঝবাম? আপনার ছেলে সংসার পাতাইছে। ও মাই গো, আমি তো সারা দিন মান সোহাল সন্ধ্যা কালি ফুতরে কই, ফুতরে একটা বিয়া হর, একটা বিয়া হর। আমি তো বউ দেখতে মরি, আমার ফুতে তো রাজিও না। অঙ্কে সংসার করতেছে কেডা গো? মেয়েটা কেডা? মেয়ে হইলে তো ভালোই হইতো, আমি নিজে আপনার জন্য মিষ্টি নিয়ে আসতাম। সে তো মেয়ে না, ছেলের সাথে সংসার পাচ্ছে।
না 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 গো, এটা কি করতেছো তুমি? মনে ভুল জায়গাতে আয় পড়ছো। আমার ছেলে জীবনে এই কাম করতো। আপনি বিশ্বাস করতেছেন না? আরে আমগো বাসায় ভাড়া থাকা আমি কি না যাই না আসছি? মিতুল নামে একটা ছেলের সাথে সে সংসার করতেছে। আমরা মিতু হ্যাঁ। এত এর পুরানে পুরানে দুষ্ট বন্ধু। হ্যাঁ রে সালে এক পাও লড়ে না। আন্টি আপনি বুঝতেছেন না, উপরে উপরে দোস্তানা, নিচে নিচে জানে জানা। তারা সবাইই বলে তারা দোস্ত, কিন্তু আসলে দোস্ত না, দিলে দিলে কানেকশন। আরে আমি কি না যাই না আপনারা জানাইতে আসতাম? আর আপনি যে বললেন এত মেয়ে দেখাইছি সে রাজি হয় না, রাজি হইব কেমনে? সে তো মেয়েদের প্রতি ইন্টারেস্টেড না, সে ছেলেতে আসক্ত। ওয়াল্লাহ গো, হাসা হাসাই যদি এই ঘটনা ঘটে আমি সমাজে কেমবা মুখ দেখাও? আমার বেমাইতে সেট দিব খালি। আল্লাহ গো, আমার মাথা। আন্টি গো, হাই উতাস করে কোনো লাভ নাই, এখন তাড়াতাড়ি চলেন। তারা এখন বিয়ে শাদী করে নাই, তাদের কাজ কান। আসেন আসেন। ওই যে আটকালাম। আরে আপনি আমার সাথে চলেন, তারপর বাকিটা দেখতেছি। আসেন আসেন। কাপড়টা বদলাইলো। আপন নিয়ে আসেন। আপনি ওইখানে কি হয়ে যেতেছে আপনি বুঝতেছেন না? তাড়াতাড়ি আসেন। এটা কালি ব্যাগটা লই। ও ব্যাগ নেন, কয়দিন লাগে বুঝা যায় না। তাড়াতাড়ি গুছান। ব্যাগ করেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। করতেছি তোমার। কেমন আছেন মা? তুই আমার ফাদর করে আর তুই কোন আক্কেলে আমার মা ডাও? আমি তোর কোন জন্মের মা লাগি? মাহিনের মা মানে তো আমার মা। মা অক্ষরে সুপ্তা আমার ফুতে কো। ও তো ভিতরে। এই মাহিন, এই দেখো কে আসছে। এই তুই যাস কে আমার ফুটছে? মাহিন, ও মাহিন। ব্যাগটা আমি মাহিন দেখ, মা আসছে। মাহিন, ও ফুট, কই রে তুই? মাহিন দেখ, মা আসছে। এই তোর না কথা কদম না হচ্ছি, অক্ষরে চুপ থাকবে। ও ফুট, তুমি আসছো হঠাৎ করে? কই, আমার তো ফোনে বললাম না। সমস্যা হয়েছে নাকি? সমস্যা কে রে? মা ফুতের কাছে আইবো, আর লেগে ফোন করে আউন লাগবো। আসছো, খুব ভালো হয়েছে। ব্যাগ ট্যাগ রাখো, ফ্রেশ হও, আসো। মা, আপনি কি কি খাবেন আমাকে বলেন, আমি আপনার পছন্দের রান্নাগুলো আজকে করবো নিজ হাতে। আমি কিচ্ছু তাকাইতাম না, আর তুই আমার লাগে আনতে হেরে। হ্যাঁ, আমার ফুট আছে না, আমার ফুট রাইন দেখা হইব, আর আমার যেটা মরলো আমি নিজে রাইন দেখাম। খবরদার করে আম, তুই কোনো কিছু আনতে না। মা, আমি তো রান্না করতে পারি না। ওই রান্না করে ওই তো ঘর সামলায়। গারো দোষ করে আন্টি বউয়ের দায়িত্ব পালন করে, বুঝেন নাই? আবার দেখেন কেমন ফুসে। তোরা কানে কেন অতটা কি কথা কো? ওই যে মা, ওরে বলতেছিলাম যে তুমি কি কি পছন্দ করো অপছন্দ করো। ও তো রান্না করবে না। মা, আমি আপনার জন্য এক গ্লাস লেবু শরবত করে নিয়ে আসি। নিয়ে আয়। ঠান্ডা পানি খেলে আমি গরম পানিও খাইতাম না। এই মাহিন, আমি আমার মাথাটা যেন কিরম ঘুরতেছে। কেন ধরে আমারে? তুই আমার শুই থাকছে না, খবরদার কইলাম। আমি ধরছি। আচ্ছা মা, তোমার কি অসুস্থ লাগতেছে? না, আমি অফ করে সুস্থ। হ্যাঁ, অঙ্কাকে অসুস্থ লইব, আমার কত কাজ কাম আছে না, কাজ কাম শেষ করবা ফরেন। আমি সুস্থ, আমি অফ করে সুস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি পানি নিয়ে আসতেছি তোমার জন্য। এই শোন, এই তুই যাস কেলার ফিসে ফিসে, আমার ফুত আমার লাগি পানি আনবো, তুই কোন কেলার ফিসে যা। অফ করে কইলাম। আন্টি আসেন, বসেন। বস। মাথাটা টিপে দেবো মা? খবরদার, তারপরে মাথা টিপবো আমার, সাবাস কত খাই। পানিটা তাড়াতাড়ি আন রে ফুত। এই বহিন, টাইট বই থাক, ও ডাকছে। টাইট বই থাক। ডাক। আরে সাই থামো। আর কি সমস্যা? কি রিকশা থামাই দিছো কেন? সমস্যা অনেক। তোমার সমস্যা শোনার আমার টাইম নাই, আমার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, যাইতে হবে। সরো, আই চলো। কি এমন জরুরি কাজ তার? সারাদিন বখাটে ছেলেদের মতো ঘুরে বেড়ায়, টোটো করে আবার আসে জরুরি কাজ দেখাইতে। দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবা না, উল্টাপাল্টা কথা শোনার সময় নাই আমার। আমারও রুচি নাই তোমার সাথে কথা বলার, কিন্তু আমার মা রে আমাদের বাসায় আনছো কেন? তোমার মতলবটা কি? বুঝলাম না, তোমার মারে আমি বাসায় নিয়ে আসবো কেন? তোমার মা তোমার বাসায় আসছে, এটা তোমাদের ব্যাপার, আমার মাঝখানে টানতেছো কেন? মাঝখানে টানতেছি কারণ তুমি অনেক চেষ্টা করছো আমাকে ফাঁদে ফেলার, পারো নাই। এখন আমার মাকে নিয়ে আসছো, ভাবছো যে আমার মা এসে আমাকে ফাঁদে ফেলবে না? সম্ভব না। আমার মা শহরের কোনো মেয়েকে পছন্দই করে না, আর তোমার মতো ছেলেকে তো প্রশ্নই আসে না।
এই জন্যই বলে মানুষের উপকার করতে হয় না, উপকারীর ঘাড়ে লাথি। তো কি আমার উপকারটা করছো শুনি? শোনো, আমি আর কলি মোড়ের চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম, হঠাৎ করে দেখে একটা বয়স্ক মহিলা জনে কি জানি জিজ্ঞেস করতেছে। তো দেখে মায়া লাগলো, বললাম কি হয়েছে আন্টি, কি সমস্যা? বলে যে এই যে আমার ছেলে মাহিনের ঠিকানা সে খুঁজে পাইতেছে না। আমি বললাম মাহিন টাহিন সব তো আমি চিনি না, গোনাই ধরি না। পরে বললো যে না এই ঠিকানাটা দেখো তো। ঠিকানা দেখলাম আমার বাসার ঠিকানা। ও তারপর আমার মাকে বাসায় নিয়ে আসলা তাই না? জি না, আমার এত ঠেকা পড়ে না, আমি তার কোনো হেল্পই করতে চাই নাই। পরে দেখলাম যে বয়স্ক মানুষ কান্নাকাটি করে বলতেছে সকাল থেকে আমি কিছু খাই নাই মা, হাইটা ঠিকানা খুঁজতেছি। আমি দেখে মায়া লাগলো, বাসায় নিয়ে আসলাম। এই তো আর এই মিথ্যা কথা বলবা না, আমার মা এর আগে গ্রাম থেকে 3 বার বাসায় আসছে, সে এখন চিনে না তাই না? হইতে পারে না, বয়স্ক মানুষ বুইলা যাইতেই পারে। তুমি কি ভাবছো মাকে বাসায় নিয়ে আসবা আর আমি কোনো গার্লফ্রেন্ড বাসায় নিয়ে আসতে পারবো না তাই না? আমার অনেক বন্ধুর বাসা আছে, আমি সেইখানে গিয়ে ডেট করব, দেখি তুমি কিভাবে থামাও। তুমি যদি বাড়িওয়ালার মেয়ে না হইতা না, একদম জুতো দিয়ে পিটাইতাম ইচ্ছা মতো। এই জুতো দিয়ে পিটাইতি মানে কারে জুতো দিয়ে পিটাইতি? হ্যাঁ আমার কি জুতো নাই রে? হ্যাঁ তোরে আমি মারতে পারি না, বেয়াদব কই। এই তুই রাস্তাঘাটে চিৎকার করে যা, একদম শেষ করে দে। কি শুরু করছেন আবার রিক্সা থামায়? এ ভাই আমার ভাড়া দেন, আমার রিক্সা তো যাওয়া লাগবে না। এই বাইকের কাছে হ্যাঁ আমার কোন অ্যাঙ্গেল থেকে বাই লাগে? হ্যাঁ আপা কো আপনি সব অ্যাঙ্গেল থেকে ভাই লাগে। আচ্ছা ঠিক আছে বাদ দেন, আপা আমার ভাড়া দেন, আমার রিক্সাটা যাওয়া লাগবে না। পরে সারাদিন আপনার দুজন মিলে কিস্তি দিতে। তোর এই ভাঙ্গা রিকশায় আমি যাইতাম না, নে ধর। আর তোরে দেখো আমি দেখবো কি করতে পারোস। ভাই ভাই মশলা লাগতে যায় না, এরা কিন্তু খুব খারাপ। একদিন আমার বউরে আমি পিটাইছিলাম, ভাবছিলাম মনে শান্তি পাবো, মনে শান্তি পাইছিলামও, কিন্তু আমার বউ কি করলো, পুলিশ লয়ে এলো। বাইরে ভাই পুলিশ আইয়া আমার ইচ্ছা মতো পিটাইলো, তারপর কোর্টে চালান করে দিল, 3 বছরের জেল দিল। জেল থেকে বাড়াইলাম, ভালো একটা চাকরি করতাম, যে অফিসে চাকরি করতাম ওই অফিসে গেলাম। তারপর বসা আমার কইলো কোনো দাগি আসামিকে আমাদের অফিসে রাখা হবে না। তারপর ভাই আমি বিভিন্ন অফিসে গেছি, এমনকি দারোয়ানি চাকরি করতেছি, কিন্তু সেখানে আমাকে নেয় নাই। এখন কোন ডিগ্রি পাস করা একটা পোলা রিক্সা চালায়, কোন তো ভাই কেমনটা লাগে? কোনো সমস্যা নাই, রিক্সা চালাই আর আমি আর বউরে খুঁজি, ওরে জেনে পামো ওই নেই গাড়ামু, দরকার হইলে আবার জেলে যাবো। এইভাবে রিক্সা চালামো, ওরে গাড়ামো, আবার জেলে যাবো। আমার লাইফটা লাগে এমনি যাইবো, তারপরে আমি গাড়ামো, জেলে যাবো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, মা আসছে ভালো কথা, মার সাথে তিশা কেন? বুঝতে পারিস না, মাকে পড়াতে বলে তো তোর সাথে বিয়েটা কনফার্ম। হ্যাঁ তার কাজ আছে, আমার মা ওর সাথে আমাকে বিয়ে দিবে, আমি তো পছন্দ করি না। আমার মা এই ধরনের মেয়ে একদম পছন্দ করে না। মাহিন, আমার কেন মনে হয় মা অনেক ভালো। থাকে তো ভালো, আমার জন্য ভালো, তোর জন্য তো খারাপ। আমার জন্য কি খারাপ? আমার মা থাকবে আমি তো খুশি। বাসা তো গার্লফ্রেন্ড আনতে পারবো না, আর আমারও পেটের বাইরে পাহারা দেওয়ার মতো থাকতে পারবে না। তোরা কি করছে? এই তো মা তরকারি কাটতেছে। উফ শিট, আল্লাহ এটা আমি কি দেখতেছি? আল্লাহ তুই আমার পুত্রে খাওয়াই দিস রে? ওর হাত কেটে গেছে, এই জন্য খাওয়াই দিচ্ছি। আট কেটে গেছে বালা কথা, তুই কি এর মা লাগোস? হ্যাঁ আমি মা বাচ্চা আছি নঙ্ক, আমি বাচ্চা থাকি তুই হেরে কে খাওয়াইছি অক করে করে। আচ্ছা মা খাওয়াই দিক না, সমস্যা কি? দে কেটে কবরদার কইতাছি, আমি খাওয়াই দিয়াম, তুই কেডা? আবার ভুলে গেছে আমি মৃত্যু। সমস্যা নেই, হ্যাঁ কি আমরা লগি বয়ে খাইব নাকি? হ্যাঁ আমরা একসাথে তো খাবো। তাও আমরা মা ফুতাকে খাই, পরে তুই খাইছে। কোনো সমস্যা নেই মা, তাহলে আপনারা খান, আমি বেড়ে দিচ্ছি, এই মাছটা নেন। কে রে গো, আমরা আত নাই গা, আমরা লইয়া খাইতাম না। এই তুই এনতে যা, বেশি কত কইলাম কইস না, যা কইলাম। সমস্যা নেই মাইনি, তোরা খাম। আর না একসাথে খাই বস। ও মে গো, হির আবার আমার ফুতের আত ধরে রে। আমি কই ধরলাম, মাহিন তো আমাকে ধরল। ওইসে যা কইলাম এতে কইতেছে অতবার করে অন্য যা না। আচ্ছা মা আমি একটা জিনিস বুঝি না, তুমি আসার পর থেকে মিতুলের সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? সেই অঙ্ক তোর আমি কইতাম না, এটা তুই পরে বুঝিস। শুন
একটা কথা জিগাই, রাগ হইস না। তোর এই বাসাটার ভাড়া কত রে? 25,000 টাকা, অর্ধেক মিতুল দেয়, অর্ধেক আমি দিই। তুই মিতুলের এই বাসাতে বাইরে হয়ে দি, মিতুলের ভাড়া দেওয়া লাগতো না, ভাড়া আমি দিই। কি বলবো, আমি শুধু শুধু এত বড় বাসায় ভাড়া দেবো কেন? শুধু শুধু কেড়ে আমি না কইছি আমি ভাড়া দিয়াম, তো আমি থাকবাম, আমি থাকলে ভাড়া দেন লাগতো না, এলাকে ভাড়া দিয়াম। তুমি থাকবা এখানে? তোমাকে কতবার বলছিলাম যে আসো, 1 সপ্তাহ হইলেও থাকো। তোমার নাকি গ্রাম ছাড়া কোথাও ভালো লাগে না। এই নিয়ে তো আমি সব বনসটা করছি। এটা হুম, অঙ্ক তোমার ডাসার খুব ভালো লাগে, আর এই বাসাটা আমার খুব পছন্দ। আমি থাকবো, তোরে বিয়া দিয়া বউ ঘরে আনি না, পরে আমি দেশে যাই। এখন বিয়ে সাথে করবো না মা আমি। কেড়ে বিয়ে উঠতে না কেড়ে, বিয়ার বয়স হইছে না। আচ্ছা দাও, খাওয়া দাও তাড়াতাড়ি। এটা কি করবি? আমার চোখের সামনে তো ঘোরাফেরা কি? মা একটা কথা, এই তুই হিরাবার আমার মা ডাকস? আমি না একবার তোরে কইছি তোর ওই মুহে আমার মা ডাকতে না। ঠিক আছে খালাম্মা, আমি আর মাহিন স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। আপনি কোনোদিন আমাদের দুইজনকে আলাদা চোখে দেখেননি। আপনি সবসময় ভেবেছেন যে আপনার 2টি সন্তান। মানে এখন আমি কি এমন করলাম যে আপনি এখন আমাকে সহ্য করতে পারছেন না? তুই কিচ্ছুতে বুঝোস না। হ্যাঁ, তুই যে আমার কি ক্ষতি করতেছিস তুই এটা জানোস না? তুই তো করে আমার কলজে তাপ দিয়েছস রে। এটা আপনি কি বললেন? আমি তো সবসময় চেয়েছি যে আমি আমার জীবন থাকতে আপনার কোনো ক্ষতি দিব না। মানে আমি আপনার কি ক্ষতি করলাম? আপনার কলেজে কিভাবে হাত দিলাম একটু বলবেন প্লিজ। আর কথা বাড়াইস না। মিতুল, টাওয়ালটা দে তো। আমি একটু তাওয়ালটা দিয়ে আসি। টিপ মেরে হেন বইটা আমার ফুট তোর কাছে টাওয়াল দিছে, তুই যাইতেছস গা, আমি হেন বই দিছি। হ্যাঁ, আমার ফুট হেন গোসল করতেছে, কালি গাও এহেন তুই টাওয়াল লয়ে যাইতে, আমি মা হেন বই থাকি তোরে যাইতাম দিতাম? হ্যাঁ, অতকানি সাবাস তো অক্কর টাইট হেন বই থাক, আমি আমার ফুটে টাওয়াল লয়ে যাই। মাইনও তো ভেবেছে যে আমি আপনার কষ্ট হবে, থেকে বিটা হয়তো আমি দিয়ে আসি। আমার কি এর কষ্ট হইব রে? হ্যাঁ, তুই টাওয়াল দিতে গেলে তো আমার আরো 10 গুণ বেশি কষ্ট হইব। আমার ফাও নাই, ফাওয়ের জোর অঙ্ক আছে বুঝছস? তুই টিপ মেরে বই থাক, লটটাতে না করলাম আমি টাওয়াল দিয়ে যেতে আমার পুত্রে। আমার আইতাছি রে। আন্টি, আপনি এখানে উদাস হয়ে আকাশ দেখতেছেন। আকাশ দেখলে হবে? নিচে কত কিছু হয়ে যেতেছে, তাড়াতাড়ি নিচে চলেন। মারে মন খারাপ ছাড়া আমার উপায় কি তা? মারে আমি এখানে থাকলেও মনে কোনো কাম কাজ হইতো না, আমার বাইর জানগো লাগবো। আন্টি, আমি বলি কি, আপনি মাহিনকে একটা বিয়ে দিয়ে দেন। মানে ঢাকা শহরে বাড়ি টাড়ি আছে, উঁচা লম্বা সুন্দর, এইরকম দেখে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন। তুমি যেটা কইতেছো আমার মনের মধ্যে তো এরকম আউসুই আছি, ফুটছে বিয়া হরায়া সুন্দরী দেখা মনের মতো বউ আনবা। কই মনের আছে কই গেল গা? কিন্তু জানো মা, আমার ফুটগুলো এরকম আসিল না। কি বালা ফুট আমার, আমার কথায় উঠে আসবো অঙ্ক আমার এই ফুট কই গেল? তো আমার কি মনে হয় জানো মা, আমার ফুটগুলো নিজে নিজেই তা করতেছে না। আমার মনে হয় কেউ তাবিজ কবজ করছে, ওই জিনি তো করাইতেছে, বুঝছো না? আরে তাবিজ কবজ করছে ভালো হইছে, এখন বিয়ে করাই দেন, তাবিজ কবজ জিন ভূত সব চলে যাবে। না গো মা, অত সহজ সমাধানে হলো ওইতো না। আমি নিজের চোখে দেখতেছি, তুমিও তো দেখতেছো আমার ফুট বর্ষির মধ্যে কেমবা আটকাইছে আমার ফুটছে, এইখানে আমি চালাইতাছি না। তো মা, একটা বালা কবিরাজ যদি পাইতাম গো, কামেলদার কবিরাজ, তেমন কাজটা ওই লইলে মারি ঢাকা শহরে কোনো কামেলদার কবিরাজ পাওয়া যাইবো? কবিরাজ ঢাকা শহরে তো ওইরকম নাই,
তবে আমার ফেসবুকে রিলে দেখছিলাম যে একটা কবিরাজ আছে, সে খুব নাকি ভালো সার্ভিস দেয়, মানে একদম হোম সার্ভিস দেয় বাসায় আইসা। কি কো মোবাইলও বাট পাট্টা করো তো না তুইরাবা। না না বাটপার না, সে ওখানে বলা আছে যে কাজ না হলে মূল্য ফেরত, মানে একদম টাকা টুকা ব্যাক দিয়ে দিব মনে করেন যে কাজ না হলে। হ্যাঁ তুই তো ভালো, তুমি তো যোগাযোগ করো মা। হ্যাঁ আমি দেখি তার, ও তাই ফোন করুন যাইবো। দেখি পেজের নামটা কি ছিল জানি, দেখছেন পাইছিলাম। হ্যালো, জি জি, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছিলাম কবিরাজের। জি জি, আজকেই চলে আসেন, আজকেই চলে আসেন। হ্যাঁ হ্যাঁ আজকে আজকে। উত্তরে যাবি না, দক্ষিণে যাবি না, পূর্বে যাবি না, পশ্চিমে যাবি না, যা। যাবো কোথায়? যেখান থেকে আসছিস সেখানে যা। আমার বাড়ি তো ঠাকুর গাঁও, এত রাতে কিভাবে যাবো? এই নেই। ও ঠাকুর গায়ের পচা জিন, তোরা আমি এক্ষুনি ঠাকুর গায়ে পাঠাইতেছি, যা। ও বলছে না, ওর ভিতরে যে পচা শয়তানটা আছে সে বলতেছে যা যা যা। আমার মনে হয় কি বেশি মানুষ তো যেতে পারছে না, খালি করেন, জায়গা খালি করেন। হ্যাঁ খালি করেন, খালি করেন। এই কি যাবি না? 1000 টাকা দিবি, 1000 টাকা বসে বাইরের না বসে। কি বললি তুই, কি বললি? 1000 টাকা দিবি। 1000 টাকা দিবি, 1000 টাকা দিবি, 1000 টাকা। ফকিং বাচ্চা, আমি তো উবার ভাড়া দিয়ে এসে 1000 টাকা চাইতে লাগবে, 1000 টাকা, 1000 টাকা দিবি তুই আমার। তো 2500 দিব, 500 লাভ। ফকিং বাচ্চা, হ্যাঁ 2500 দিবি। আচ্ছা আচ্ছা আমি বলতেছি, দেখেন আপনি তো ভণ্ড, এত টাকা দিতে পারবেন না। 10,000 টাকা দিন, চুপচাপ চলে যাবেন। আপনি বলবেন যারা ভাগাইতে আসছেন সে চলে গেছে। নগদ দিবি তো? নগদ নগদ ক্যাশ ক্যাশ ক্যাশ। অ্যাকসেপ্ট করে দিবি 10,000। আর দিব তো, আর মাইরেন না প্লিজ। ঠিক আছে আমি বলে দিতেছি, কাম হয়ে গেছে, তুই একটু অজ্ঞান আর ভাব ধরিস, ঠিক আছে? টাকা জন্য ইমার্জেন্সি আমাদের। আমি কি জানতাম নাকি? যা যা যা, চলে গেছে। এই যে আপনারা, এই যে শুনে রাখুন, ওর ভিতরে যা ভর করছিল তা চলে গেছে, এসে দেখে যান, চলে গেছে গেছে গেছে, হ্যাঁ চলে গেছে, একদম ঠাকুর গায়ে চলে গেছে। না জিরাইতে হবে না, আমার আরেক জায়গায় যেতে হবে। আন্টি হাই ফাইভ। ওরে এত তাপর দাও কেন গো? আরে হাই ফাইভ শুনেন, বাদ দেন। দেখছেন আন্টি, আমি আপনাকে বলছিলাম না এই ওঝা কাজ করবেই, 100% একের ওঝা কাজ কিন্তু হয়ে গেছে। এখন মাহিনের জীবন থেকে মিতুল একদম আউট, ওদের মধ্যে এখন প্রেম ভালোবাসা যাও ছিল মাইটের খায় সব ভুলে গেছে। এখন আপনি আসল কথায় আসেন, বিয়ের ব্যাপারটায়। লম্বা চড়া মেয়ে দেখে কবে বিয়ে দিবেন আন্টি? মাত্র তো জিনিফুরিরা গেছে, একটু চিন্তা ভাবনা করি, হ্যাঁ হাব বাপ দেহি পরে না বিয়ার কথা কইতা। আন্টি আপনি বুঝতেছেন না, এত সময় নিলে পরে যদি আরেক সমস্যা বাইর হয় তখন বিয়ে কেমনে দিবেন মাহিনের? আপনি এখনই চলেন, মাহিনের সাথে একটু বিয়ের ব্যাপারে কথা বলবেন। আচ্ছা লজাই নিচে গিয়ে দেই, হ্যাঁ আব সাপ কি, হ্যাঁ আসেন আসেন। তারপর নিতাম না। না না না, আমি পরে নিয়ে যাব। দাঁড়া 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 দাঁড়া, আস্তে দে, দাঁড়া দাঁড়া। আরে কি করছে ভাইরা? ওদের মার। কি রে মাহি, তুই তো কি করতেছস? আরে কি করবো আবার, মলম দিতেছি। দেখো তোমার উজা পিঠে কি করছে ওরে। আল্লাহ গো, আমার ফুতার কোনো কাম পায় না, এই শয়তানের শৈল মলম লাগাইতেছে। এ ফুত তুই এটা কি করস? মা কি ধরনের কথা বলো? আমার বন্ধু অসুস্থ হয়ে গেছে, আমার সেবা করবো না, হেল্প করবো না? তোর কি এর বন্ধু? হ্যাঁ উফরে উফরে দুস্তা না আর ভিতরে ভিতরে জানে জানা, এটা আমি বুঝি না মনে হচ্ছস। হাই রে, কত আশা করছিলাম পুত্রে বিয়া করাইয়াম, নাতি নাতির মুখ দেখবা,
আমার এই আশা পূরণ হইল না গো। আমি কেম্বা মানুষের কাছে মুখ দেয় আমার ভূতে কিনা আরেক ফুলের লোকে সংসার করতেছে। কি বললো মা তুমি এটা? ছি 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 মা, তুমি এই কথাটা কিভাবে বললো? আমি একটা ছেলের সাথে সংসার করি মানে? এই ধরনের কথা তোমার মাথায় কে ঢোকাইছে? কেটা হিরে বাটু হয়তো আমি নিজেই তো দেখতেছি। আর এই যে তিশা মা হ্যাঁ আমারে কইছে, আমার তো হেই খবর দিয়ে আনছে আমার নিজ চোখে দেখানোর লাগে, আমি তো দেখে বিশ্বাসই করছি। তিশা তোমার মাথায় এসব ঢোকাইছে? এই তিশা, এই তো লজ্জা করে না তোমার? সব সময় আমাদের বিরক্ত করো। তোমার বাসায় ভাড়া থাকি বলে যা খুশি তাই করবা? আমার মা গ্রামের মানুষ, সৎ সরল মানুষ, তাকে উল্টাপাল্টা একটা জিনিস বুঝাই নিয়ে আসছো। আমার ভাইয়ের মতো বন্ধুকে তুমি একটা নোংরা সম্পর্কে জড়ায় ফেলছো। তুমি কি চাও? তুমি যাও এখান থেকে, যাও যাও। মা এসব কিচ্ছু না, তোমাকে ভুল বুঝাইছে সে। ওরা আমি ভাইয়ের মতো দেখি, তুমি কি বলো এইসব? তোরার মধ্যে যদি কোনো সম্পর্কই না তাহে তোরে যে আমি অতবার করে কইতেছি পুত্রে বিয়া কর বিয়া কর বিয়া কর, তুই তো রাজি হস না। রাজি হইতে কে রে? এই যে হেলো তোর সম্পর্ক। আচ্ছা, আমি যদি বিয়ে করি তাহলে তোমার সব বিশ্বাস হবে? আমি বিয়ে করতে রাজি, তুমি মেয়ে ঠিক করো। পুত্রে মেয়ে তো আবার ঠিক করা অক্ষরে উষা লম্বা ফর্সা অনেক সুন্দর, আমার ডাহাত বাড়িও আছে, তোর ভাড়া লাগতো না। আজকে আমাদের বাসর রাত, তুমি নতুন বইয়ের মুখটা পর্যন্ত দেখবা না? দেখো, এই বিয়ে আমার ইচ্ছে হয় নাই। মাকে খুশি করার জন্য জাস্ট বিয়ে করেছি। তুমি এরকম বউগিরি ফলাইতে আসবে না। আমার অনেক দিনের স্বপ্ন ছিল তোমাকে আমি বিয়ে করব। তোমার ইচ্ছার বিরুদ্ধে হলেও আমাকে খুশি করার জন্য একবার আমার দিকে তাকাও। পারবো না। প্লিজ মাহিন, প্লিজ।